কিছু বাবা মা এমন আছেন সন্তানের বয়স 20 বছর, যে ছোট, স্বাস্থ্য ভেঙে যাবে, মেয়ে মানুষ বিয়ে দিবে কয়দিন পরে, ছেলে মানুষ কি সুন্দর চেহারা, ভেঙে যাবে, এটা বলে নিজেকে নিজের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার উচিত ছিল বাবা হিসেবে, কারণ সন্তানের দায়বদ্ধতা আপনার মাথার উপরে আছে না নাই? আপনি সন্তানকে জাগ্রত করবেন, রোজা রাখতে বাধ্য করবেন, ওয়াজ করবেন, শেখাবেন, বোঝাবেন, আপনার দায়িত্ব ছিল। কিন্তু আপনি উল্টো, সন্তান ছোট, স্বাস্থ্য ভেঙে যাবে, এ কথা বলার কোনো সুযোগ নেই। যখন থেকে প্রাপ্তবয়স্ক তখন থেকে কন্টিনিউয়াসলি রোজা রাখতে বাধ্য করতে হবে। এই বিধান কার? জোরে বলেন, বিধান কার? আল্লাহর বিধান। এই বিধানের উপরে কারো হস্তক্ষেপ করা, আপনার হস্তক্ষেপ করা, নতুন করে মাসালা দেওয়া, দরদ দেখানো, আপনি কেউ না। আপনি দরদ দেখাবেন কেন? দরদ দেখাতে গিয়ে নিজেকে জাহান্নামে জ্বালাবেন নাকি? প্রিয় সুধী, বাচ্চাদের ব্যাপারে একটু পরামর্শ দিচ্ছি। বাচ্চাদেরকে তাও রোজা যে একটি বিষয় আছে এর সাথে একটু পরিচয় করাবেন, তারিফ করাবেন, বোঝাবেন। আপনি যখন সাহারি খেতে উঠবেন, সন্তানকে উঠাবেন, আপনি খাবেন, প্রয়োজনে পারলে তাকেও খাওয়াবেন। তার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এখনো বালেগ হয়নি, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। যদি এমন হয়ে থাকে, তাকে ভোর রাতে খাওয়ান। সাহারি খাওয়ানোর পরে তাকে অন্তত জোহরের আযান পর্যন্ত বলবেন যে অর্ধেক সওয়াব পাইবা, রাখো। তার মানে হলো সন্তান বুঝলো যে রোজাটা হলো খাওয়া যায় না, পান করা যায় না। এই সন্তান একটা পর্যন্ত থাকবে, সেটাই তার কষ্ট। বারবার পানি পিপাসা লাগবে, খাইতে চাইবে, আপনি বুঝাবেন যে না, তুমি রোজা। অর্থাৎ এ যখন এমন করে 1 বছর পার করলো, 2 বছর পার করলো, একটা সময় সে অরিজিনাল যখন ফরজ হয়ে যাবে, তখন সে মনে করবে, আরে আগে তো একটা পর্যন্ত রাখতে পারতাম, এবার রেখে দিব পুরো দিন, কোনো চিন্তা নাই, আলহামদুলিল্লাহ করেন। ট্রেনিং দেওয়ান না, আপনার ট্রেনিং মেনে কিচ্ছু নাই। হঠাৎ করে রাখালেন, বিকেলে না, হারে আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, এই তাড়াতাড়ি রোজা ভাঙ, এটা বলে আপনি নিজেকে অপরাধের দিকে ধাবিত করবেন না। তাহলে আমরা বুঝলাম, বাচ্চাদেরকে, অপ্রাপ্ত বয়স্কে, নাবালেগদেরকে রোজা রাখা প্রয়োজনীয়তা নাই। তাদেরকে অভ্যাসের জন্য কিছু কাজ আপনি করাতে পারেন। দ্বিতীয় বিষয় হলো, যারা পাগল তাদের উপরেও রোজা ফরজ নহে। কাদের উপরে বললাম? যারা পাগল। পাগল তো চিনি আমরা, যাদের মস্তিষ্ক বিকৃতি, হালাল হারাম বোঝে না, ভালো মন্দ বোঝে না, নিজের ভালো নিজে বোঝে না। কথা বোঝেন নাই? পাগল বলতে যাকে বোঝায়, সে মুকাল্লাফ বিশরিয়াতের উপযুক্ত নয়, শরীয়ত তার উপরে বাধ্য করে না, এমন পাগলদের রোজা রাখা ফরজ নহে। কথা কি বুঝতেছেন? তৃতীয় নম্বর কথা হলো, যেটা আল্লাহ নিজে এখানে বলে দিয়েছেন যে ওমান কানা মিনকুম মারিদান, অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির উপর আবার 2টা মাসআলা আছে। একজন মানুষ, মনে করেন যুবক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, রোজা রেখেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট করলেন, এমত অবস্থা তাকে রোজা ভাঙতে হবে, এমত অবস্থাকে চিকিৎসা নিতে হবে সুস্থতার জন্য, ভালোর জন্য। তাহলে আল্লাহ বলছেন কি, এই দিন গুনে রাখবেন যে আমি 5টা রোজা রাখতে পারিনি, 7টা পারিনি, 10টা রোজা রাখতে পারিনি। এগুলো আপনি রমজান চলে যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে এই কয়টা দিন আপনি রেখে দিবেন। বিধান কার? আল্লাহ। কিন্তু যদি এমন হয়, উনি এমন এক মানুষ যিনি মৃত্যু শয্যায় পতিত, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তার কোনো হুঁশ জ্ঞান নেই, তার জন্য রোজা একেবারে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। কেন? ওনার এমন অবস্থা, তিনি একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছেন, তিনি এখন ভালো মন্দ, হালাল হারাম কোনো কিচ্ছু বুঝেন না, এই বুঝ শক্তি তার নাই, ব্রেনলেস হয়ে গিয়েছেন, তিনি প্যারালাইজড রোগী হয়ে গিয়েছেন, এমনকি তাকে ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে মারা যেতে পারে। এই জাতীয় যারা থাকবেন, খুব বেশি সমস্যাগ্রস্ত, তার থেকে আল্লাহ তাআলা শরীয়তের মানদণ্ডটা উঠিয়ে নেন, যে না, এই লোকটা এখন উপযুক্ত না, প্রস্তুত না, তিনি এখন অবুঝ। একটা সময় বুড়ো মানুষ অবুঝ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাচ্চাদের যে আচরণ, এই একটা আচরণে আমার বুড়ো মানুষ চলে যায়। তো ওনাদের জন্য, যারা অসমর্থ, আর কখনো সুস্থ হবে না, এভাবেই তার জীবন শেষ হয়ে যাবে, তার জন্য রোজা রাখার প্রয়োজনীয়তা নাই। চতুর্থ নম্বর হলো, আল্লাহ তাআলা বলেছেন, যিনি মুসাফির হবেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ বলেছেন যদি সফর করে মুসাফির হয়ে থাকে, তাহলে তার জন্য ওই কয়দিন রোজা রাখা লাগবে না, রোজা রাখার প্রয়োজনীয়তা নাই, রোজা রাখা বাধ্য না, তিনি রোজা রাখতেই হবে এটা না। মনে করেন আপনি এখান থেকে বরিশাল গিয়েছেন একটা মামলার কাজে, আজকে আপনাকে যেতেও হবে, আসতেও হবে, হতে পারে না? এমনকি হয় না?
এখন আপনি আজকে স্পিড বডি গেলেন, যেভাবেই গেলেন, যাইতে আসতে আপনি বিশাল ক্লান্ত হয়ে যাবেন, কত পড়ে যেতে পারেন, মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আপনার জন্য আল্লাহ তাআলা রুখসত করেছেন। কি করেছেন? রুখসত করেছেন যে আগামীকালকে আমার মামলার তারিখ, তাহলে আমি তো রোজা রেখে থাকতে পারবো না। অথবা রাখেন সাহস করে, যখন দেখবেন যে না আর থাকতে পারছেন না, বরিশাল যাওয়ার পরে আপনি এখন আর আসবেন সেই শক্তি সাহস নেই, তাহলে আপনি এক জায়গায় ঢুকে কিছু খেয়ে নেবেন। এটা রুখসত দিয়েছেন কে? মনে থাকবে তো? আপনি ঢাকা গিয়েছেন, 5 দিনের সফর, বিশাল লং জার্নি, অনেক কাজ আপনার আছে, ইমার্জেন্সি কাজ, ইমিডিয়েটলি কাজ। এই কাজের ক্ষেত্রেও এই 5 দিন আপনাকে রোজা থেকে আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন। এই কয়দিন নিজের কাজ সমাপ্ত করেন, এরপরে রমজানের পরে রোজাগুলো রেখে দিবেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি কিছুক্ষণ আগে আয়াত বলেছিলাম, ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদেরকে অসুস্থ হয়ে থাকো, আও আলা সাফারিন, কিংবা যদি মুসাফির হয়ে থাকো, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলো গণে রাখবে, রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে তুমি রোজাগুলো রেখে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ করেন, কঠিন করেন না। পড়েন না সুবহানাল্লাহ। তো বলছিলাম যারা মুসাফির তাদের জন্যও রোজাকে রুখসত করা হয়েছে, বাদ দেওয়া হয়নি। রুখসত এখন রাখবেন না, পরে রাখবেন। 5 নম্বর হলো যারা বয়োবৃদ্ধ, তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে পরিপূর্ণভাবেই রুখসত দিয়ে দিয়েছেন যে আপনারা যেই পর্যন্ত বয়স হয়ে গিয়েছে, এই সময় আপনার রাখার মতো আর এইজ হবে না, বয়স হবে না, স্বাস্থ্য আর ফিরবে না, রোজা রাখার মতো অ্যাবিলিটি আর হবে না। এমন আছে না কিছু মানুষ বিছানায় কাতরাচ্ছে কিন্তু মরে না। মরবে কি আপনার আমার মতে, নাকি আল্লাহ তাআলা যখন চান? আল্লাহ যখন চান তখন মারা যাবেন। এই বিছানায় কাতরাচ্ছে, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, রাখার সম্ভাবনা নাই, তাহলে ওনাকে আল্লাহ তাআলা ফুল মাফ করে দিবেন। সুবহানাল্লাহ করেন। এরপরে এই জায়গায় আমরা আরেকটি বিষয় বলতে চাই যে ইমাম মালিক আলাইহির রহমা, তিনি তার জীবনের এক বৃদ্ধ বয়সে তিনিও এমন হয়েছিলেন, একেবারে চূড়ান্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হয়ে যাওয়ার পরে তিনি যে কাজটি করেছিলেন, তিনি মিসকিনকে 60 জন মিসকিনকে একবেলা খাওয়াই দিয়েছেন। এই মাসালা আমরা ইনশাআল্লাহ পরে বলছি।